আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাম কংগ্রেস জোট প্রার্থীদের একেবারে মনোনয়ন পত্র জমা করার সময়ের ভিডিও ফুটেজগুলো দেখুন কি হয়েছিল। বাম কংগ্রেস সমর্থকদের একেবারে রীতিমতো ঢল, আর সেখানে দেখা যাচ্ছে মীনাক্ষী মুখার্জি, এছাড়াও রয়েছেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, এছাড়াও রয়েছেন শতরূপ ঘোষ, এছাড়াও অধীর রঞ্জন চৌধুরী, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুরের কংগ্রেসের প্রার্থী মুর্তুজা হোসেন বকুলদা। একেবারে সর্বনিম্নভাবে যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বিজেপি কি অনেকটাই ভয় পাচ্ছে। দেখুন ভিডিও ফুটেজ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই এবার রাজ্য রাজনীতির বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, বাংলা থেকে তৃণমূল এবার গোহারা হাঁটতে চলেছে, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একেবারে উদ্দীপনায় বাম কংগ্রেস সমর্থকদের যে ঢল, সেই ঢলে কিন্তু এবার তৃণমূল কি ভয় পাচ্ছে। মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনেই বাম জোট প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে একথা জানিয়ে দিয়েছেন অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম। জঙ্গিপুর ও মুর্শিদাবাদ থেকে লাখো লাখো মানুষের একেবারে ভিড়, আর সেই ভিড় হাজার হাজার কর্মীদের মধ্যেই এবার দেখা গেল বহরমপুরের অন্য একটা খোশ মেজাজ, যা বাম সমর্থকদের মধ্যে উন্মাদনা। ভিডিও ফুটেজ দেখুন। বাম কংগ্রেসের স্লোগান। 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এবার 3টি লোকসভা আসনে জিততে চলেছেন, জয়ী হবেন। অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক সম্মেলনের পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলে দিয়েছেন যে তৃণমূল ভয় দেখিয়ে আর কোনো ভোটারদের লাভ হবে না, তৃণমূলের ভয়কে আর তোয়াক্কা করবে না সাধারণ মানুষজন, এবার রুখে দিতেই শুরু করে দিয়েছে। আজকে বহরমপুরের দিকে যখন রওনা হয়, অধীর রঞ্জন চৌধুরীও ছিলেন। অধীর চৌধুরীর মনোনয়নপত্র অর্থাৎ তিনি পরের সময়ে করবেন একথা জানানো যাচ্ছে শুধুমাত্র জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী এবং মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী। বাম জোট কংগ্রেস সমর্থন বা কংগ্রেস সিপিআইএম যৌথ উদ্যোগে তারা মনোনয়নপত্র আজকে জমা করলেন। বিশেষ মুহূর্তে আমরা জানাচ্ছি যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিশেষ করে যে তৃণমূল এবার বাংলাতে খুব বেশি আসন তারা পাবে না, কেননা জোটের ওপর একটা ভরসা রাখতে চলেছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আপনাদের সঙ্গে আমরা কিন্তু তুলে ধরেছি। হ্যাঁ, বাস্তবে যে 2024 যে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের সময়টা কাজে লাগানোর জন্য বাম কংগ্রেস সমর্থকদের একেবারে ঢল, আর সেই ঢল রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মেজাজ, আর সেই খোশ মেজাজ লোক দেখেই কিন্তু তৃণমূলের মাথা ঘুরে এবার কিন্তু ব্যথা ছটপট করতে শুরু করে দিয়েছে। এবার সরাসরি আমরা যে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে যে আমরা প্রতিবেদন বা প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি, সেটাই শুধু এখন দেখার বিষয়। হ্যাঁ, 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মানুষজন, তৃণমূলকে কিন্তু কেউ ভোট দেবে না। তৃণমূলের যে জলাতঙ্গ রোগ থেকে এবার মানুষ মুক্তি চায়, কেননা চাকরি নেই, শিল্প নেই, রেগার শ্রমিকের মজুরি নেই, ভিন রাজ্যে কাজ করতে হয় মুর্শিদাবাদের শ্রমিকদের। আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক বাংলার অনেকটাই রয়েছে মুর্শিদাবাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, আর সেই শ্রমিকদের কোনো কারখানা নেই, শিল্প নেই, রুটি রোজগার নেই, আর সরকার ভোট নেবার সময় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর দেখা যায় না। কিন্তু এবার দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, এছাড়াও মীনাক্ষী মুখার্জিদের দেখতে পাওয়া যাচ্ছে যে রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য খোশ মেজাজে। এবার বাম জোটের প্রার্থীদের বিপুল একটা বাজিমাত, আর সেই বাজিমাতে দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির বিষয়টা খুবই উন্মাদনা, এবং জোটের যে ভোট প্রচার রীতিমতো একেবারে শুরু হয়ে গেল। ভিডিও ফুটেজটা একটু বড় হলে ধৈর্য সহকারে দেখবেন, কেননা রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা দীর্ঘক্ষণ সময় ধরে আপনাদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানটি আজকে প্রতিক্রিয়াটি তুলে ধরছি। বিষয়বস্তুটা একটা রাজনৈতিক মহলে একটা উন্মাদনা, রাজনৈতিক যে সমীকরণ, সেটাই তো বাস্তবে একটা দেখার একটা বিষয় রয়েছে, তাই না? বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন যে এবার বাম জোটের প্রার্থীরা কিন্তু একটা বিপুল বাজিমাত করতে চলেছে মুর্শিদাবাদের 3টি লোকসভা আসনে। বাম কংগ্রেস সমর্থকদের স্লোগান,
শিক্ষামন্ত্রী টুকে পাস, শিল্পমন্ত্রী টাইট পাস, মুখ্যমন্ত্রী কারাবাস। এবার লোকসভা ভোটের মানুষের রায়, জনতার রায় কিন্তু এবার তৃণমূলকে গোহারা হারাতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধানের কথা উল্লেখ করে তোলা ধরানো হচ্ছে বলে এমনটাই খবর আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে বিষয়গুলো বারবার করে আমরা রিপিট করছি যে জঙ্গিপুরের কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন বাম সমর্থিত মুর্তুজা হোসেন, তিনিও কিন্তু ভোটে জয়ী হচ্ছেন। তার ব্যবধান অল্প ভোটের ব্যবধান হলেও 3টি লোকসভা আসনেও কিন্তু জিততে চলেছেন। 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বকুলদা। এদিকে মোহাম্মদ সেলিম 2 থেকে 1,500 ভোটের ব্যবধানেও তিনি জয়ী হবেন। আশা রাখছে জনতা, আওয়াজ উঠছে এবার তৃণমূল যে অনেকটাই দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির আড়ালে কতটা বেকার যুবদের ভোটের প্রভাব পড়বে শুধু সময়ের অপেক্ষা। ধৈর্য ধরলে সবুরে পাওয়া ফলে এই স্লোগান রাজ্য রাজনীতির মানুষের দোরগোড়ায় কতটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে বাম কংগ্রেস সমর্থকদের যে ঢল, সেখানে রাজপথ কাঁপিয়ে একেবারে রীতিমতো সেই বলা যাচ্ছে যে বিপুল একটা বাজিমাত, আর সেই বাজিমাত কতটা আকর্ষণীয় হবে এটাই শুধু একটা দেখার বিষয়। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির বিষয়টা কতটা এগিয়ে যাবে বা কতটা পিছিয়ে থাকবে, সম্পূর্ণ সেটাই একটু দেখার একটা বিষয়। 2024 যে লোকসভা নির্বাচন, মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বহরমপুর 3টি লোকসভা আসনেই বিপুল জয় হবে অধীর রঞ্জন চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন। এবং বিশেষ করে যে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজনৈতিক মহলে যে আদর্শ প্রেমিক, সেটা এখন জোটের দিকে হাওয়া কিন্তু ঘুরতে শুরু করে দিয়েছে। জোটের একটা হাওয়া বা জোটের একটা উন্মাদনা, জোটের একটা প্রভাব, সেটা কিন্তু বাস্তবে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। তবে হ্যাঁ, তৃণমূল পার্টিকে মানুষ কিন্তু ভোট দেবে না। তৃণমূল পার্টির বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করে দিয়েছে। আজকে যখন মনোনয়নপত্র জমা করেন মোহাম্মদ সেলিম এবং জঙ্গিপুরের কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন বাম সমর্থিত মুর্তুজা হোসেন বকুল, তাদের একেবারে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি প্রশ্নের উত্তরে বলেন যে তৃণমূল 3টি লোকসভা আসনে এই মুর্শিদাবাদ থেকে ধুয়ে মুছে একেবারে বিদায় নেবে। যে বিদায়, তারা কিন্তু ভোটে হারবে, পরাজিত হবে। তাই তৃণমূল দলটা মানুষ তাদেরকে আর গজবে না, বা সেই ব্যাপারে তৃণমূল অনেক ভোটের ব্যবধানে তারা পিছিয়ে থাকবে। সব কিছুই নিয়ে কিন্তু একটা নাটকীয় তথ্য প্রমাণ, সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ, রাজ্য রাজনীতির বিষয়টা একটু আলাপ আলোচনা বা দীর্ঘক্ষণ মানুষের যে উন্মাদনা, সেটা এখন বাস্তবে দেখা যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। বাস্তবে 2024 যে লোকসভা ভোট, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার কিন্তু বামেদের যে নবজোয়ার বাম কংগ্রেস জোটের মুর্শিদাবাদের বহরমপুর শহরের মানুষ দেখতে পেল আজকে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থীদের যে মনোনয়নপত্র জমা দেওয়ার পর, বিশেষ করে বাম কংগ্রেস সমর্থকদের যে একটা উন্মাদনা, বাজনা মিছিল করে একেবারে হুটখোলা গাড়িতে চড়ে চেপে, সেটা একটু দেখার একটা বিষয় ছিল। স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে 2024 যে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনটা কতটা আকর্ষণীয়ভাবে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে, সেটার উপর কিন্তু একটা দেখার একটা বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তবে হ্যাঁ, বিষয়গুলি একটু আলাপ আলোচনা বা বিষয়গুলি একটু ধৈর্য সহকারে দেখার জন্য দর্শক বন্ধুদের সঙ্গে আমরা অনুরোধ করছি। কেননা বিষয়গুলি আপনারা একের পর এক রাজ্য রাজনীতির বিষয়টা আমরা রাত্রিবেলায় রাত্রি 9টার সময় লাইভে বসবো, আপনারা একটু ভিডিওগুলি দেখবেন বা সহযোগিতা করবেন আমাদেরকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজবঙ্গ নিউজ আমরা যে প্রতিবেদনগুলি তুলে ধরেছি, সেই প্রতিবেদনগুলি একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কেননা মুর্শিদাবাদের সেলিম 1,500 থেকে 2,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। এদিকে মুর্তুজা হোসেন বকুলদা 10 থেকে 20,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হবেন। কিন্তু জিতবেন ভোটে, কিন্তু তৃণমূলকে ভোটটা দিয়ে মানুষের অনেকটাই ক্ষতি হয়েছে। তৃণমূল দলটা বাংলা থেকে কিছুদিনের মুহূর্তে তারা উঠে যাবে। 2026 এবার কিন্তু নতুন পথ দেখাতে চলেছে বাম কংগ্রেস জোট, একেবারে স্পষ্টভাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে, আর সাধারণ মানুষজন ভোটাররা কিন্তু উন্মাদনায় কিন্তু একটা বলছে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ইতিহাস, সেটাই কিন্তু একটা দেখার বিষয় বলে এমনটাই খবরের আপডেট কিন্তু আমরা পাচ্ছি। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিও ফুটেজ একবার সরাসরি দেখুন।